আসসালামু আলাইকুম। আমার এই গাভীটা আজ 274 দিন প্রেগনেন্ট। মনে হচ্ছে খুব দ্রুতই বাচ্চা প্রসব করবে ইনশাআল্লাহ। তো আমরা কি দেখে বুঝতে পারি যে গাভী খুব দ্রুত সময়ের মধ্যে বাচ্চা প্রসব করবে? তার মধ্যে কিছু অন্যতম সিমটমগুলো দেখা যায় যে এই যে লেজের এই যে পাশে একটু দেবে যায় এবং ওই জায়গার চামড়াটা লুজ হয়ে যায়। এই যে এটা হাত দিতে দিচ্ছে না, আর পেছনে যে ভালভা আছে ওগুলো লুজ হয়ে যায়। এবং ওলানটা যদি দেখাই, ওলানটা ফুলে যাবে। ওলান কয়েকদিন আগে থেকেই ফোলা শুরু হয়, কিন্তু যখন চূড়ান্ত পর্যায়ে আসে তখন বাটগুলো শক্ত হয়ে যায়, বাটগুলোও ফুলে যায় এবং শক্ত হয়ে যায়। আমার এই গাভীটা এইবার দিয়ে চতুর্থ বিয়ান দিবে, চতুর্থবার বাচ্চা প্রসব করবে। আর এটা আমার খামারের সবচাইতে এখনো পর্যন্ত পুরাতন গাভী, ছোট গাভী, কিন্তু মহান আল্লাহর রহমতে এই গাভীটা থেকে আমি বেশ ভালো প্রোডাকশন পাই। আমি সর্বোচ্চ 8 কেজি পর্যন্ত দুধ পাইছি এই গাভীটা থেকে। এই গাভীটা আমি হাট থেকে কিনছিলাম 77,000 টাকা দিয়ে, বাচ্চা সহ কিনছিলাম। তো আমি 3 মাস পরে সাথে ষাঁড় বাচ্চা ছিল, সেই বাচ্চাটা বিক্রি করে দিই 60,000 টাকা। তো আমি এইবার ওকে কৃত্রিম প্রজনন করাইছি এসিআই কোম্পানির 100% হলস্টিন ফ্রিজিয়ান বুলের সিমেন্ট 106 নম্বর বুল। এই যে ওর একটু অস্বস্তি হচ্ছে এবং মনে হচ্ছে যে ব্যথা উঠছে। তো হয়তো বা বলা যায় না কখন বাচ্চা দিবে, সেটা 10 মিনিট পরেও হতে পারে, আধা ঘন্টা পরে হতে পারে, আবার 10 ঘন্টা পরে হতে পারে। এটা একদম অ্যাকুরেট বলা সম্ভব না। যতক্ষণ পর্যন্ত ওর সার্ভিক্স মানে জরায়ুর মুখ না খুলবে ততক্ষণ পর্যন্ত বাচ্চা প্রসব করবে না। তো আলহামদুলিল্লাহ আমি নিজেই মোটামুটি গাভীর বাচ্চা ডেলিভারি করতে পারি। এটা শিখতে হয়েছে, কারণ কোনো গাভী দেখা যাচ্ছে রাত 1টা 2টা 3টার দিকে বাচ্চা দেওয়ার সময় হয়ে যায়। তখন আসলে ডাক্তার, লোক এগুলো তো পাওয়া মুশকিল। গাভীটা এখন একটু নিয়ে যাচ্ছি মাটিতে নিয়ে গিয়ে ওকে বাঁধবো, একটু নিরিবিলি পরিবেশে রাখার চেষ্টা করব। ওই যে গাভীটা যাচ্ছে, ওর প্রথম বাচ্চা আমি বিক্রি করে দিয়েছিলাম, ষাঁড় বাচ্চা ছিল। তারপরে ও এই বাচ্চাটাকে প্রসব করছিল। এইটাও এখন গাভী হওয়ার সময় চলে আসছে। ও হয়তোবা 40 থেকে 45 দিনের মধ্যে ইনশাল্লাহ বাচ্চা প্রসব করবে। এই যে ওকে একটু এক পাশে নিয়ে এসে বাঁধা হলো, ও এখানে থাকবে, মাটিতে একটু স্বাচ্ছন্দ্যে থাকবে। বাচ্চা হওয়ার আগে গাভী বারবার উঠে এবং বসে, তো যেন হাঁটুতে খুব বেশি ব্যথা না পায়, এই কারণে মাটিতে নিয়ে এসে বাঁধা। 274 দিন প্রেগনেন্সির বয়স। আমার পূর্বের অভিজ্ঞতায় আমি দেখছি যে 270 থেকে 295 দিনের মধ্যে আমার সমস্ত গাভীগুলো বাচ্চা দিয়েছে। এর আগে সর্বোচ্চ 295 দিন নিছিল একটা গাভী, সেটা দেশি গাভী ছিল। তবে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে আমি যদি কোনো গাভীতে হলস্টাইন ফ্রিজিয়ানের বীজ প্রয়োগ করি বা সিমেন্ট প্রয়োগ করি, সেই গাভীটা
বাচ্চা দেওয়ার সময়টা কম লাগে, সেটা 270-75 সর্বোচ্চ 80 দিনের মধ্যে বাচ্চা ইনশাল্লাহ হয়ে যায়। আর যদি কোনো গাভীতে শাহিওয়ালের বীজ দিই, সিমেন্ট দিই, ওই গাভীটার বাচ্চা প্রসবকালীন সময় একটু লম্বা হয়ে থাকে, সেটা বেশি না, 10 থেকে 15 দিন হতে পারে। তো এটা হচ্ছে আমার একান্তই ব্যক্তিগত অভিজ্ঞতা। শাহিওয়াল বীজ দিলে সেই গাভীটার গর্ভকালীন সময় 10 দিন 15 দিন এরকম বেড়ে যায়। আর হলস্টিন ফ্রিজিয়ান যদি বীজ দেওয়া হয় তাহলে সেটা 270 থেকে 80 দিনের মধ্যেই অধিকাংশ বাচ্চা হয়ে যায়। 2-1টা এক্সেপশনাল হতে পারে, 2-1টা একটু ব্যতিক্রম হতে পারে, কিন্তু আমরা 1-2টাকে তো আর উদাহরণ ধরতে পারি না। তো দেখা যাক, আমরা পর্যবেক্ষণে রাখছি। গাভীটা খুবই ছোট গাভী, কিন্তু ওর দুধের প্রোডাকশন ভালো, হয়তো বা ওর ভেতরে কিছুটা ক্রস আছে, খুব বেশি হবে না। এটার প্রথম বাচ্চা সহ কিনে আনছিলাম, তখন 77,000 টাকা দাম নিছিল। এটার হাট থেকে কিনছিলাম আমি, সাথে একটা ষাঁড় বাচ্চা ছিল। সেই বাচ্চাটা আমি বিক্রি করে দিছি 60,000 টাকা। তো গাভীটার মূল্য আছে 17,000 টাকা। আর ওর আর 2টা বকনা আমার খামারে আছে, পরপর 2টা বকনা দিছিল। পরে একটা বকনা তো একটু আগে আপনাদের দেখালাম। দেখতে পাচ্ছেন যে গরু মাটিতে আনার পরে শুয়ে পড়ল, তার মানে ও মাটিতে স্বাচ্ছন্দ্য বোধ করছে। আর বাচ্চা কখন হবে সেটা বলা মুশকিল, এখনও হতে পারে, আধা ঘন্টা পরেও হতে পারে। তবে আমরা সার্বক্ষণিক ওকে পর্যবেক্ষণে রাখব, ওকে সময় দিব। আমরা আগে থেকেই কোনো কিছু করব না, ওকে একটা নির্দিষ্ট সময় দিতে হবে। একটু হয়ে যায় অনেক সময়, একটু টেনশন কাজ করে যে এতদিন খেয়াল রাখার পরে বাচ্চা হওয়ার সময় প্রত্যেকটা গাভী যারা পালন করে তাদের কাছে এই সময়টা একটু ভয়ের, অথবা কি বলবো, একটু টেনশন কাজ করে যে বাচ্চাটা সুষ্ঠুভাবে না হওয়া পর্যন্ত একটা খামারি অথবা যে 1-2টা গাভী পালে তার চিন্তা হয়। তো সব কিছু মহান আল্লাহর হাতে। মহান আল্লাহ যদি চাই কোনো সমস্যা হবে না। তবে আমার ব্যক্তিগত আরেকটা অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে যদি কোনো গাভীকে কোনো মানুষে না দেখে বাচ্চা হওয়ার সময়, তো আমরা অধিকাংশ দেখি যে গাভীর বাচ্চাটা এমনি এমনি হয়ে যায়, এমনি হয়ে যায়, কোনো হাত দেওয়া লাগে না। তার মানে আমরা গাভীটাকে সময় দেই না, আমরা সময়ের আগেই ওকে চেষ্টা করি যে হাত দিয়ে ডেলিভারি করে ফেলার। সেটাও যুক্তি আছে, একটু ভয় কাজ করে, আগেই বললাম। তো আমাদের উচিত একটু সময় দেওয়া, একটু সময় দেওয়া, যতক্ষণ পর্যন্ত ওর পরিপূর্ণ টাইম না আসবে ততক্ষণ পর্যন্ত বাচ্চা আসবে না। আর যদি ভেতরে কোনো সমস্যা না হয়, বাচ্চা যদি সঠিকভাবে থাকে, তো বাচ্চা এমনিতেই হয়ে যায়। তো সকলে দোয়া রাখবেন। যদি পরবর্তীতে সেরকম পরিবেশ হয় ভিডিও করার ওর বাচ্চা হওয়ার সময়, তাহলে করব। অনেক সময় দেখা যাচ্ছে মনে থাকে না, অনেক সময় ব্যস্ততার কারণে ওই সময় একটু টেনশন কাজ করে, ওই জন্য ভিডিও করা হয় না। তো ইনশাল্লাহ চেষ্টা করব ওর বাচ্চা ডেলিভারি করার সময় ভিডিওটা করার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।